যুক্তরাষ্ট্রের শয়তানি চিন্তাভাবনাকে গ্রাস করছে এক ইরানি ৩ স্তরের রণকৌশলের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিনীদের উচিত শিক্ষা দিচ্ছে ইরানের সামরিক বাহিনী। কিন্তু কি আছে ইরানের সেই ৩ ধাপের সামরিক পরিকল্পনায়? এরই মাঝে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তরে আঘাত হেনেছে তেহরান। তাই তো ইরানের সামরিক বাহিনীর জবাব, যুক্তরাষ্ট্রকে আঘাতের বদলে আঘাত দিয়েই যাবে তেহরান। তাহলে কি আবারও শুরু হচ্ছে তুমুল সামরিক সংঘাত? প্রশ্ন হলো, মার্কিনীরা পুনরায় আগ্রাসী হলে ইরানের পাল্টা জবাব ঠিক কতটা ভয়ঙ্কর হবে? প্রতিশোধ আরও তীব্র করার অবস্থানে অটল ইরানের সামরিক বাহিনী। শক্তি ও ক্ষমতা প্রয়োগ ছাড়া কিছুই বোঝে না মার্কিনীরা, এমনটি জানিয়ে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিশনের সদস্য ইসমাইল কাউসারি বলেছেন, শয়তানি চিন্তাভাবনা থেকেই যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র আমাদের উপর হামলা চালাচ্ছে, যার কোনো যুক্তি নেই। তবে আমাদের সামরিক বাহিনীও শত্রুদের কড়াভাবেই জবাব দিচ্ছে। ৩ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। তবে কি আবারও যুদ্ধেই জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান? ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলোকে ঘিরে বিভিন্ন ষড়যন্ত্র চালানোর পর যুক্তরাষ্ট্র এখন হরমুজ প্রণালীকে নিয়েও মাথা ঘামানো শুরু করেছে। সম্প্রতি আন্তর্জাতিক এই জ্বালানি রুটটিতে থাকা ইরানের একটি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে মিসাইল হামলা চালায় মার্কিন কেন্দ্রীয় কমান্ড। শুধু তাই নয়, ইরানের কেশম দ্বীপে অবস্থিত দেশটির সামরিক বাহিনীর একটি যোগাযোগ টাওয়ারেও আঘাত হানে যুক্তরাষ্ট্র। তবে মার্কিনীদের এসব ষড়যন্ত্রের চরম মূল্য চুকিয়ে দিয়েছে ইরানও। আঘাতের বদলে আঘাত, এমন কৌশল অনুসরণ করে যুক্তরাষ্ট্রের মূল সামরিক কাঠামো গুঁড়িয়ে দেবার দাবি করেছে ইরান। এক্ষেত্রে তেহরান ব্যবহার করেছে ৩ স্তরের সমর কৌশল, যার মাঝে পারস্য উপসাগরীয় অঞ্চলে থাকা পানায়া নামের যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজে পাল্টা হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। আঘাতের এই মাত্রা আরও তীব্র করতে দ্বিতীয় স্তরের রণকৌশলের অংশ হিসেবে কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের বিশেষ বিমান ঘাঁটিকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল ও আত্মঘাতী ড্রোন ছুড়েছে ইরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর ভাষ্য, ইরানের এমন হামলার ফলে ধ্বংস হয়েছে কুয়েতের আলী আল সালেম নামের ওই সামরিক ঘাঁটিটি। এদিকে যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দিতে তৃতীয় ধাপে বাহরাইনে থাকা মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তরে জোরদার হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। এ প্রসঙ্গে দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির দাবি, পারস্য উপসাগরীয় অঞ্চল জুড়ে থাকা মার্কিনীদের বিভিন্ন স্থাপনায় হামলার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে গোয়েন্দা আধিপত্য, সমরাস্ত্রের শ্রেষ্ঠত্ব এবং সাইবার ইলেকট্রনিক শক্তিতে বহুদূর এগিয়েছে ইরান। তবে ইসরায়েলের উস্কানিতে সাড়া দিয়ে ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে যুদ্ধে জড়িয়ে যে বোকামি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটা তিনি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এ প্রসঙ্গে এক সাক্ষাৎকারে সম্প্রতি তিনি বলেছেন, ইরাকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আমরা যা করেছিলাম সেটি ছিল এক প্রকার বোকামি, আর ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়েও একই ভুল করেছি আমরা। যদিও ইরানের সামরিক শক্তি অত্যন্ত প্রখর, তবে ৯ মাস আগে ইরানের পারমাণবিক কেন্দ্রে যদি B-2 বোমারু বিমান দিয়ে হামলা না চালাতাম, তাহলে দেশটির কাছে এতদিনে পারমাণবিক অস্ত্র থাকত, যার মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চলে ভিন্ন পরিস্থিতির উদ্ভব ঘটত। JBS হোল্ডিংস লিমিটেড। যদিও ইরানের সরকারের উচ্চমহল বহুবার জানিয়েছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য নেই দেশটির, তবে বিশ্লেষকরা বলছেন, মার্কিনীদের চাপ অব্যাহত থাকলে ইরান এ সম্পর্কে তাদের অবস্থান বদলাতেও পারে। সৃজন মাহমুদ, নিউজ 24।